টি-20 বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার সকালে আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে শারজায় ৩ অক্টোবর বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে যাচ্ছে আগের চেয়ে ভালো করার প্রত্যাশায়। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ আরব আমিরাতে যাচ্ছে টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেই। উদ্দেশ্য পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। টুর্নামেন্ট শুরুর আগে সেখানে 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপটি হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমিরাতে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। যদিও আয়োজক থাকছে বাংলাদেশই। নিজ দেশে খেলতে না পারার আক্ষেপ থাকলেও বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। দলের অভিজ্ঞতম ক্রিকেটার জাহানারা মনে করেন, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ একটি দল হয়েছে এবার। আইসিসি থেকে আমাদের যে প্রাইজ মানি ডেফিনেটলি এটা অনেক বেশি খুশির, ভালো লাগার। সব কিছু মিলিয়ে আসলে সব শেষের একই কথা যে আমরাও বেনিফিটেড হব, সাথে সাথে আমাদের যে নেক্সট জেনারেশন আসছে, অনেক প্যারেন্টস মোটিভেটেড হয়ে তাদের মেয়েদেরকে বেশি বেশি করে ক্রিকেটে ইনভলভ করলে আমরা কিন্তু ইজিলি পাইপলাইনের প্লেয়ার গড়তে পারবো। ইন্টার স্কুলে অনেক প্লেয়ার পাবো। যখন প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে স্কুলে খেলা খেলতে দিবে না, তখন কিন্তু আসলে সেই ছোট থেকে গ্রুমিংটা আসবে না। তো আমার মনে হয় যে এটা আসলে এনকারেজিং একটা ম্যাটার, যেটা আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করছে, তা বুস্ট আপ করছে, সাথে সাথে আমাদের নেক্সট জেনারেশনকেও মোটিভেটেড করছে। অ্যাকচুয়ালি সব কিছু তো আসলে দেন হয় না, সব কিছুর জন্য আসলে স্টেপ বাই স্টেপ ফলো করা উচিত। সো আমরাও দেখেন না, আমরা 16-17 বছর পরে গিয়ে কিন্তু এই বিষয়গুলি আস্তে আস্তে আসছে, এবং আইসিসির কাছ থেকেও। এটা কিন্তু আইসিসি আগে করেনি। সো আমাদের ক্রিকেট ক্যারিয়ার অলমোস্ট 16-17 বছর। সো আমরা এখন আইসিসির কাছ থেকে বিষয়টা পাচ্ছি, এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অলরেডি এই ফিনান্সিয়াল দিকটা আমাদের অনেক সাপোর্ট দিয়ে আসছে, এবং স্টেপ বাই স্টেপ এটা ইনক্রিজ হচ্ছে। সো আমার বিশ্বাস যে আমাদেরও কিছু করার আছে, যেটা আমাদেরও ফিডব্যাক দেওয়ার আছে। যদি আমরা এই ওয়ার্ল্ড কাপ একটি বড় স্টেজ, এখানে যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি, 1 থেকে 2টি ম্যাচ জিততে পারি, সো আমাদের আসলে নিজেদেরকেও বলা লাগবে না, ইনফ্যাক্ট আপনাদের সাংবাদিক ভাইদেরও বলা লাগবে না যে আমাদেরকে বাড়ানো হোক, কিছু করা হোক, অটোমেটিক করবে এটা বোর্ড। সো আমার বিশ্বাস এখন আসলে আমাদের করার পালা বাকি। আমি শেষের দিকে এটা শুনেছি 2021 সালে। 21 সালের পরে আরও 4 বছর খেলে ফেললাম। বলা যায় না, ভালো পারফরমেন্স থাকলে, ফিট থাকলে, এবং বাংলাদেশ টিমের প্রয়োজন হলে আরও 4-5 বছর খেলতে পারি, হু নোজ। তারপর আমি এটা বলবো যে নেক্সট জেনারেশনে যারা খেলছে, এবং আমাদের অলমোস্ট অনেকেই বলতে পারেন যে আন্ডার 19 থেকে শুরু করে অ্যাবভ 30+ আছে, 25-27 বছরেরও আছে। সো আমার মনে হয় এটা একটা নাইস ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্সড কম্বাইন্ড টিম একটা। আমাদের গ্রুপে আসলে একটু স্ট্রং কম্পিটিটর আপনারা সবাই জানেন। তারপর আমি মনে করি এই স্ট্রং, এই যে কম্বাইন্ড টিমটা আমাদের, এখান থেকে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি, যেটা আমরা 2018 সালে করেছিলাম, সেটা যদি করতে পারি, তাহলেই সম্ভব যে কোনো ম্যাচ জেতা। ইভেন এটা নাথিং পসিবল এগেনস্ট ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্যাটার তাজনেহার। এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ভালো করার পুরস্কার পেয়েছেন হাতে নাতে। সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়ে আপ্লুত এই ব্যাটার তার প্রতি আস্থা রাখার প্রতিদান দিতে মরিয়া। আমার রোলটা যেটা থাকবে, যখন আমাকে চান্স দেওয়া হবে, আমি অবশ্যই ভালো কিছু করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বকাপে সবারই স্বপ্ন থাকে, এখানে নিজের পারফরমেন্সটা তুলে ধরার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে, এবং চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, অবশ্যই বাংলাদেশে কিছু দিতে পেরে নিজেকে অনেক আনন্দ বা গর্বিত মনে করব। আমরা অবশ্যই ফার্স্ট ম্যাচ আমরা ডে বাই ডে একটা ম্যাচ করে আগাবো। ফার্স্ট ম্যাচটাই আমরা আজকে ধরবো, সেমিফাইনাল পর্যন্ত যাতে আমরা যেতে পারি। শারজায় 3 তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ। এছাড়া গ্রুপের অপর 3 প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো করার প্রত্যয় টাইগ্রেসদের। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।